বার্জ ডুবতেই বন্ধ পানীয় জল, তৃষ্ণায় কাতর গোটা এলাকা। হাইলাকান্দির কালীনগরে পানীয় জলের তীব্র সংকটে রাস্তায় ক্ষুব্ধ জনতা। খালি কলসি হাতে রাস্তায় নেমে সরব এলাকাবাসী। কার্যত অচল পানীয় জল প্রকল্প। জলের খুব অসুবিধা, আমরা জল পাইতেছি না, আমরা বাজারটা ডুবিয়া জল। জল দেওয়ার কমিটির মানুষের সম্ভব না, তারা খুব চেষ্টা করছে কিন্তু জল দিতে পারেন না। আর আমরা খুব কষ্ট, আমরা ছেলে মেয়ে নিয়ে এই বাজের জল তো খাওয়ানি যায় না, সাপ্লাইয়ের জল ছাড়া। নদী আছে কিনা রইলে কি দেখছি নদীর জলের অবস্থাও খারাপ। এর লেগে ডক্টর মিলন দাসের কাছে আমার অনুরোধ যেন তাড়াতাড়ি আমরা জলের ব্যবস্থা করিয়া দেওয়া হয়। বাধ্য হয়ে বহু পরিবার দূরবর্তী এলাকা থেকে জল সংগ্রহ করছেন। প্রশাসনের গাফিলতিকেই এই দুর্ভোগের জন্য দায়ী করছেন ক্ষুব্ধ বাসিন্দারা। আমরা জলের লেগে খুব কষ্ট। আমার মাধবী দেব, আমি খুঁয়ার, আর আমি ক্যান্সার পেশেন্ট। আমি জলের লেগে বাস ডুবি গেছে, কিন্তু কমিটির মানুষরা কইছি জলে তারা পারেন না কিচ্ছু করতো। জলে একদম করে লিছে, ডুবাইয়া শেষ করে লিছে জল। আমরা জল একদম পাইলাম না, 1 মাস থেকে জল পাইয়ার না। কিন্তু আপনি যে কোনো মতে হোক আমরা বাসটা নতুন বাস যেটা দেই আমরা জল পাইতে পাইমু আমরা আশা রাখি। কমিটি চেষ্টা করছিল, চেষ্টা করছে কিন্তু বাসটা ডুবি গেছে বাসটা। এইবার যে আর খাওয়া যাইতো না, এইবার যে আর খাওয়া যাইতো না। আপনি যে কোনো মতে হোক আমরা বাস একটা নতুন দিন তাইলে জল পাইমু আমরা সবাই আমরা অনুরোধ করি আপনার কাছে, আপনি যেভাবে অনুরোধ করি। গত কয়েকদিন ধরে এক ফোঁটা বিশুদ্ধ পানীয় জলও পৌঁছয়নি বহু বাড়িতে। দীর্ঘদিন ধরে সমস্যা সম্পর্কে জানানো হলেও কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট বিভাগে। কোনো স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। এলাকাবাসীর স্পষ্ট হুঁশিয়ারি, অবিলম্বে জল সরবরাহ স্বাভাবিক না করা হলে বৃহত্তর গণ আন্দোলনের পথে হাঁটবেন তারা। হাইলাকান্দি থেকে রামধন দাসের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।